বললাম গাইস আমি আছি রাস্তাত না 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 আমি আছি অন্ধকার ঠিক আছে তো বললাম গাইস আমি আছি অন্ধকার এলে গেছে আমি যাম বন্ধুর বাইক কিন্তু আমার গেছে রাত্র এখন বাজে প্রায় 8:30 কিন্তু যাম কোনো গাড়ি নাই গরু নাই কিছু নেই পুরো রাস্তা শোয়াই রয়েছে পুরো খালি দাঁড়িয়েছি জানো গাড়ির লিগে দিয়ে গাড়ি পাইনি ফাইলে ওরা যাম মানে গাড়ি ফাউন ছাড়া দাঁড়ান ছাড়া আমার কোনো উপায় নেই তো দেখি এটা করুন যা বেশি কথা কইতাম না তোমরা সবাই আমার পাশে দেখো যে আমি কই যাই কেড়ে যাই কেমনে যাই কার লগে যাই কার লগে মানে আমি তখন একলই ঠিক আছে কেউ নাই যাম একলই তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আই পড়লো ফাইনালি একটা স্কুটি তো স্কুটির দিকে আমার মনের মধ্যে আশার আলো জাগ দিল কিন্তু যেই মাত্র স্কুটির আলোটা অফ হয়েছে লগে লগে আমার আশার আলো নিমে গেছে তারপরে হঠাৎ করে দেখি একটা গাড়ি আইতেছে তো গাড়িটা দাঁড়া করলাম আর যে গেলাম যে আমার গন্তব্যস্থলে যাইবই নি কিন্তু গাড়িটা কইতেছে যে না আমি কত জায়গা গিয়ে বেজামুগা মানে ভাবে বাড়ি খুব কাছে আমি যাইলাম না এই জায়গা তো কিছু করার নাই আমার কাছে আর গাড়িও নাই আর গাড়ি আইবই নি এটার কোনো চান্সও নাই এলাকা আমি এই গাড়িটা তুইটা গেলাম গা দূরে যাওন যা গাড়িতে নেমে গেছি আমি রাস্তার মধ্যে নামছে মানে কি তা মনে করেন না যে আমি আমার গন্তব্যস্থলে বুঝছি আমি আইসি না আমার রাস্তার যুদ্ধ রাউন্ড জায়গায় এটা যুদ্ধ আইসি আর রাস্তা দাঁড়িয়েছি একলা ঠিক আছে মানে দেখি কেউ আইনি সাইডে বাড়ি পুরা খালি ঠিক আছে আগে যেন দাঁড়িয়েছিলাম আগে তো আমার আসলে বাড়ির লোকে তো সুবিধা আসতে বেশি ওখানে বাড়িতে দূরাই বসছি ঠিক আছে আর আশেপাশে মানুষও নাই একটা দোকান আছে না ওইখানে লোক আছে দোকানও থাকবে যদি আর গাড়ি যেন আয় না এমন না গাড়ি আয়ে কিন্তু গাড়ি কোন দিক থেকে আয়ে আমি যেদিকে যাবো এর উল্টা দিক থেকে আয়ে কিন্তু আমি যেদিকে যাবো ওই দিকে গাড়ি আয় না এর উল্টা দিক থেকে গাড়ি আগেছে বেচা না গেছে গাড়ি কিন্তু মেরা নসিব হয়ে আসা তো আপ কে করি তো ব্যাপার না মতো গাড়ির মধ্যে উলাল্লা গান বাজছিল ওখানে আমার লগে আমার নিজের উলাল্লা হইতেছে তা আমার উলাল্লা শুনুন না কি না নাই আমার দোস্ত আইবছে তুফান লইয়া ঠিক আছে চলো দোস্ত আমার দোস্ত আইবছে আমার চিন্তা নাই আমরা যাইতেছি আসু জায়গা ভাই ঠিক আছে চলো যাও যাক অনেক বাধা বিপত্তি পারিয়া অনেক ঠান্ডা পারিয়া আমরা বসছি বন্ধুর বাড়িতে তো ফাইনালি চারিপাটা বাইতে বেরোলাম গা রাস্তা কোন ধরি আমার করে লাইটটা ধরি না লাইটটা ধরলে ভালো ভিউ হয় না সরি এটা দেখতে আর ফাইনালি চারিপাটা বাইতে বেরোলাম গা খেলি আমরা যাইতেছি বন্ধুর বাড়ি আজকে বন্ধু ঘর তুলছে ঠিক আছে যাত্রা করতেছে আমরা সারা বলে ঘর যাত্রা হইতেছ না আমরা গিয়া আমরা গিয়া অনুষ্ঠানের শুভ সূচনা করুম আগে এক সুট খিচুড়ি মেয়ে দিও তো চলো যাও যাক তো অনেক স্ট্রাগলের পর ফাইনালি আমরা বসছি বন্ধুর বাড়ি ঠিক আছে বন্ধুর বাড়ি আইসি বন্ধু বাড়ির রাস্তা আমি জানি না বন্ধু মানে ওই জানেন পিছনে খেত আছে খেত জানি ফুসকুনি খেত আছে এমন উঠতে গেছি খেলে গিয়া কারণ আমি বন্ধুর বাড়ি যাই না কোনটা আর জানা যে আমার কোশ্চেন আছে বাড়ি কোনটা তো আমি এর কইছি যে গোল ম্যাপটা ফাটা তো গোল ম্যাপে ফাড়াইছে অ্যাড্রেসটা কই আছে আমি এই ম্যাপটা দেখে হোয়াটসঅ্যাপ থেকে দেখে সেটা আমি আইসি আমার সময় রাস্তা নাই দি ফুসকুনি সাইডের দিক সিভার রাস্তা রয়েছে তো সিভার রাস্তা গেছি সিভার রাস্তা গেছে দি খেত কিন্তু খেত দেয় বাইরে সেটা মানে কোনো মতো ঘুরে সেটা ফাইনালি বাড়িতে বুঝছি ঠিক আছে চিন্তা নাই মানে অনেক একটু মেট দিন ঠিক আছে তো চলো যাও যাক আমরা এখন ইন্টিকে গল্প করে আবার আমার দিকে তো ফাইনালি গল্প করে ওখানে কিন্তু দিতেছি অনুষ্ঠানে আবার জঙ্গল টঙ্গল দিয়ে দিচ্ছি ঠিক আছে অনুগুলো আবার কারবার গুলো দিয়ে দেবো হেরা বাড়ি দিয়ে দেবো চলো হেরা দেখতে হেরা কই আছে মোবাইল লেভেলে দিছে মোবাইল আছে এর মানুষ লাগে মোবাইল নিয়ে দেখে গরু ছাগল মানুষের লোক পছন্দ করে না মানে কার কথা কইতেছি ওই আর কথা সম্রাট তো আমরা এখন আই বললাম আমরা বন্ধুর ওল্ড হাউস ঠিক আছে যে হাউস আগে থাকতো অনেক ট্রান্সফার করে লেছে আগে তো আমরা আইসি এই হাউস তো দেখি কি অবস্থা শুরু করতে আমরা কোনো বাড়িটা শুরু করে বাড়িটা কোনটা না তো ইতিমধ্যেই আমরা সঙ্গে যেন প্রবীর আছে হের টাকার দরকার ফিরে আছে ঠিক আছে কিন্তু এর কাছে উপযুক্ত টাকা নাই তো হ্যাঁ অনেক কাছে চাইছে যে তুই আমার 2 টাকা দিয়ে সাহায্য কর কিন্তু জয়েন কইছে 2 টাকা গেলে গিয়া তোর আমি লাখ টাকা দিলাম কিন্তু এই মুহূর্তে আমার ব্যাংকের সার্ভার নাই দেখ আমরা কেমন বন্ধু তো দেখ হসপিটাল পাসওয়ার্ড চান আর তুই আমাদের পাসওয়ার্ড নিছিস দেখ কাহিনী আবার বাইরে ঢুক তুই তোর মোবাইল দিলাইছিস না মোবাইল নিয়ে গিয়ে আমার কাছ থেকে পাসওয়ার্ড সময় কইছে পিনের সময় আমার কইছে বাইরে হারাম থেকে পিনের সময় আমার কইছে নদী যখন আমি ঢুকে গেছি চুপ
অমব্রিং তারপর দেখি তো সম্রাটের ভাগ্য এটা স্যার বানাই দে স্যার বানাই দাদা দেখিতেছি রে বাচ্চা সম্রাটের ভাগ্য এটা হইছে কোসকি দেওয়া দিছি ওই দে রে দাদা দেখলে তারপরে দে একটু ঘুরাঘুরি করে অবশেষে আমরা বয়ে গেলাম গা খাওয়ার টেবিলে। তো বাইরের যে মালিক আছে মানে অনুজ আমার বন্ধু হে আমরা খাওয়ান দিয়ে আছে মানে আমরা পরিবেশন করতেছে থাল গ্লাস দিছে এখন খিচুড়ি দিব ঠিক আছে। আর আমরা চারি বেটা আস্তে ধীরে সম্মানের সাথে বয়ে গেলাম গা টেবিল। তো হে হইলো কি আমার একটা বন্ধু এর নাম হচ্ছে প্রদীপ। তো আমি আরে জিগেলাম কি রে বন্ধু আমরা আজকে খেলে গেছি তো আমরা তো আজ গেছি খাওয়ানোর লেগে কিন্তু এ কইতাছে না কারণে লজ্জা লাগতেছে আর হে মুসকে মুসকে আসতেছে। বন্ধুর গড়যাত্রার কথা রয়েছে তার কারণে আইছি আর কি। কত কত কষ্ট হয়েছে তো না ভাই কাম 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 এমনি লেখা এতে শিখে না লাগে আবার কাছে না আমার কাছে না এমনি লেখা এমনি কাবে দিবে না বুঝছো। তো সবার মতো আমি খাইতেছি খিচুড়ি দিয়া গিয়ার দেয় কিন্তু আমার মজা লাগতেছে না এলাকায় মেয়েরে কইলাম আর ডলে এলাম এক কথা পরিন্দা। হ্যাঁ তখন তো টাকা টাকা আমার কসে কেরে কেরে কারণ এদিন কীর্তন ব্লক আমার দিস ইজ ফান দিস ইজ সুবারি দিস ইজ প্রদীপ কিরে অখন তো কি দৌড়বি স্যার আমি এখন কাম হ্যাঁ তো ফান কাজ করতে গিয়া আমরা যে সময় এই 120 বছর রাস্তা এসম তেন রহন খাই। আচ্ছা আচ্ছা ছেলে ভালো। তো কিছু খাওয়ার পর আমরা দিয়ে এসলো ফান খাওয়ার লেগে নিমন্ত্রণ ঠিক আছে মানে ফান খাইছে না ফান খাই অভ্যাস নাই ফান খাইছে না সব করিব তো ফাইনালি আগের মতন আমরা সেম আমরা ডিউটি শেষ আমরা যাচ্ছি আমরা বাড়ি তখন আর অন্ধকার আনলিমিটেড ঠান্ডা আনলিমিটেড ডর একটু আছে ডর নাই কেলে গিয়া লগে ফুলা মানে সেলিব্রিটি ডর নাই ঠিক আছে কারণ রাত্রি আছে বাজতেছে প্রায় এখন 12টা ঠিক আছে। তো বেশি কথা কই না মানে বাইর যাই বাইর দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করি ঠিক আছে 11 এডুকেশন চলো যা যাক। তো চারি বেটা আস্তে আস্তে ধীরে ধীরে ছুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো সবাই মোবাইল নিয়ে যার যার কাজে ব্যস্ত আর আমিও আমার কাজে ব্যস্ত ব্লগিং করে কিন্তু ব্লগিং কেমন করুম আমার যে একটা ডিস্ক মোবাইল রাত্রেবেলা ক্যামেরা একদম বাঁধ একদম 3rd ক্লাস ক্যামেরা তো তার লিগে সুন্দর করে ব্লগিং করা যায় না ভিডিও করাও যাইতেছে না। তো ভাবছিলাম যে বাকি ভিডিওটা আমি বাড়িতে গিয়া কন্টিনিউ করব ঠিক আছে কিন্তু যেই ঠান্ডা বাড়াইছে আমার বাড়ির যাওয়া নিয়ে খুব কষ্টকর হয়ে গেছে গা ভাবলাম যে বাড়ি গিয়া ডাইরেক্ট 11 ঢুকে যাবো গা আর 11 ঢুকে গেলে গা ব্লগ করানো তো হইতো না। তো আজকের ভিডিওটা আপাতত এই ধরেই তোমার সঙ্গে দেখা হইতেছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই।